একটা ক্যাপ্টেন যাকেই দেওয়া হোক না কেন তাকে সময় দিলে জিনিসটা আরও সুন্দরভাবে বিল্ড করা যায়। পাকিস্তান টিমটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, মানে আপনি কিভাবে দেখছেন? ছয়টা নতুন প্লেয়ার যাচ্ছে, তারপরে এখানে এই কন্ডিশন সবকিছু মিলে এই সিরিজটা কিভাবে দেখছেন এবং অপোনেন্ট হিসেবে এই পাকিস্তানকে কিভাবে দেখছেন? দেখেন, প্রত্যেকটা টিমকেই কোনো লাইটলি নেওয়ার কোনো এখানে কোনো চান্স নেই, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট সবাই ভালো টিম। এবং আমার কাছে হ্যাঁ, অবশ্যই তারা কয়েকটা বেশ কিছু প্লেয়ার ইয়াং এসেছে, অবশ্যই তারা পারফর্ম করেছে বলেই টিমে এসেছে। আর যেহেতু আমাদের অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে, আমরা হোম কন্ডিশনে খেলছি এবং আমরা আমাদের সম্পর্কে খুবই ভালো জানি এবং সবাই অনেক ক্লিয়ার। সো আমার কাছে মনে হয় যে সবাই সবার রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে এবং অবশ্যই তাদেরকে আমরা অবশ্যই রেসপেক্ট করি। আপনি বলছিলেন যে টিম ম্যানেজমেন্ট আসলে কথা বলেন এই ক্যাপ্টেন্সি নিয়ে, আপনি নিজে আসলে কত কনফিডেন্ট ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন্সি নিয়ে? বিকজ সামনে আপনার টেনিয়রের আগে পাকিস্তান আর নিউজিল্যান্ড সিরিজ, আপনার কি মনে হয় যে ক্যাপ্টেন এই সিরিজটা এবং নেক্সট সিরিজটা আপনার জন্য অগ্নি পরীক্ষা টু গেটার মানে ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন্সিটা? দেখেন, ক্যাপ্টেন্সি এটা একটা টিমের প্রয়োজনে একজন ক্যাপ্টেন থাকবে, বাট আমার কাছে মনে হয় যে একটা ক্যাপ্টেন যাকেই দেওয়া হোক না কেন তাকে সময় দিলে জিনিসটা আরও সুন্দরভাবে বিল্ড করা যায় টিমকে। এবং আমার কাছে মনে হয় যে পরীক্ষা না, আমি চেষ্টা করব টিমের প্রয়োজনে টিমকে। হ্যাঁ, এটা আসলে ডিসাইড করবে ক্রিকেট বোর্ড এবং আমার যে রোলটা আমি চেষ্টা করব, যেহেতু আমাকে যতদিনের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। দেখেন যে ফার্স্ট 2 সিরিজ ভালো হয়নি, আমরা হেরে গিয়েছি, তারপর লাস্ট সিরিজ কিন্তু আমরা ম্যাচ জিতেছি, সিরিজ উইন হয়েছে। সো আমার কাছে মনে হয় এই সিরিজটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে আমার জন্য না, বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ সামনে ওয়ার্ল্ড কাপ খেলবে। সো ওয়ার্ল্ড কাপের জন্য আমার কাছে মনে হয় যে যেই ক্যাপ্টেন থাকুক না কেন, আমার কাছে মনে হয় যে ফার্স্ট প্রায়োরিটি বাংলাদেশ এবং সামনে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইটা খুব ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন আপনি একটু আগে অ্যান্সারটা দিয়েছেন, সেখান থেকে প্রশ্নটা অ্যাকচুয়ালি আসে। বাংলাদেশ যখন ওয়ার্ল্ড স্টেজে একটু কলাপস করে তখন তারা দলের পক্ষ থেকে বলা হয় আমরা টু উইকেটে খেলতে চাই। আবার দ্বিপাক্ষিক সিরিজের আগে বলা হচ্ছিল যে আমরা হোম কন্ডিশনের সুবিধা নিতে চাই, হোম কন্ডিশনের সুবিধা সবাই নেয়। সো অ্যাকচুয়ালি ট্রু উইকেটের কনসেপ্টটা আপনাদের কাছে কি? আমরা সিরিজ জিতবো সেটা নাকি ওয়ার্ল্ড স্টেজে কলাপস করলে আবার বলা হবে যে আমরা ট্রু উইকেটে খেলতে? ট্রু উইকেটের কনসেপ্টটা অ্যাকচুয়ালি বাংলাদেশ দলের কাছে কি রকম? ট্রু উইকেটের কনসেপ্ট আপনার কাছে, আপনি যেটা বললেন যে ওয়ার্ল্ড কাপে অবশ্যই অনেক ভালো উইকেট থাকে এবং আমরা হ্যাবিটটা এখন থেকে স্টার্ট করতে চাচ্ছি, কারণ যেহেতু আমাদের 27 সালের ওয়ার্ল্ড কাপের আগে আমাদের অনেকগুলো ওডিআই ম্যাচ আছে। সো আমরা ম্যাক্সিমাম ম্যাচ যদি আমরা ট্রু উইকেটে খেলতে পারি, সো আমাদের এখানে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে এবং আপনার অ্যাট দ্য সেম টাইম আপনার মনেও রাখতে হবে যে আমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। সো আপনি যদি দেখেন যে আরও যে টিমগুলো আছে যারা আমরা যাদের বিপক্ষে হোম কন্ডিশন নিতে পারি, অবশ্য চেষ্টা করব সেই রকম কন্ডিশন নেওয়ার জন্য, হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। আর অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন মানে যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো, জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। লাস্ট টু কোয়েশ্চেনস। সবশেষ 3টা সিরিজ খেলেছেন আপনারা শ্রীলঙ্কাতে, আবুধাবিতে এবং মিরপুরে। 9 ম্যাচের মধ্যে 7 ম্যাচে আপনারা 50 ওভার ব্যাটিং করতে পারেনি। এটা কতটুকু কনসার্ন ব্যাটিং অর্ডার নিয়ে বা আফিফকে ঢুকানো, লিটনকে ইনজেক্ট করা, সবকিছু মিলে এটা আসলে কতটুকু আপনাদের মাথা ব্যথার কারণ? 50 ওভার খেলা যে হার জিততে পরে হিসেবে। আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2015-তে যখন হোয়াইট ওয়াশ করে একটা দারুণ টেক অফ হয়েছিল ওয়ানডে ফর্মেটে, সবাই ভয় পাচ্ছিল, সেই স্বপ্ন নিশ্চয়ই বিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দেখে যে আবার নতুন একটা স্মুথ টেক অফ। হ্যাঁ, অবশ্যই আপনি যেটা বললেন যে আমরা লাস্ট 2টা সিরিজ আমরা হয়তো 50 ওভার খেলতে পারিনি, এটা অবশ্যই আমাদের সবার ব্যর্থতা। এবং আমরা যে সিচুয়েশনের ভিতর দিয়ে খেলেছি, এটাও আমি মনে করি যে একটা ডিফিকাল্ট ছিল, কারণ আপনি দেখেন ব্যাক টু ব্যাক T20 ম্যাচ ছিল, তারপরে আপনার টেস্ট ম্যাচ ছিল, মানে ওডিআই খুব কম খেলা ছিল। সো প্লেয়াররাও অনেক সময় অনেক টায়ার্ড ছিল বা মেন্টালি অনেক ফ্রেশ ছিল না। সো আমার কাছে মনে হয় অনেকগুলো ইস্যু আছে, আর যেহেতু এখন নতুনভাবে শুরু হচ্ছে, আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অনেক ফ্রেশ এবং মেন্টালি অনেক প্রিপারেশন নিয়েছে। এবং আমরা এই সিরিজের আগে আমরা দেখেন যে আমরা অনেকগুলো ওডিআই ম্যাচও খেলেছি। সো আমার কাছে মনে হয় প্রিপারেশন ওয়াইজ আমরা অনেক ভালো প্রিপারেশন নিয়েছি। আর একটা কি বললেন? আপনি কনফিডেন্ট আছেন বাংলাদেশে?
সরি পাইলট হিসেবে ককপিটে আছেন, মানে স্মুথ একটা টেক অফ। ও হ্যাঁ, অবশ্যই এই সিরিজটা দিয়ে আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমাদের ওডিআই ফরম্যাটটা খুব ভালোভাবে কামব্যাক করার জন্য, এবং আমরা যেন খুব ভালোভাবে সামনে আগাতে পারি সেই টোনটা আমরা এখনই সেট করতে চাচ্ছি। মিরাজ, আসলে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতে পারি, কিন্তু এই স্কোয়াডে ওয়ানডে স্কোয়াডের অনেকে আছে আপনি টি-20 ওয়ার্ল্ড কাপে ছিল, তাদের ভিতরে কি কোনো এক্সাইটমেন্ট কাজ করছে কালকের ম্যাচটা নিয়ে যে অনেকদিন পর খেলতে নামছে ইন্টারন্যাশনাল ম্যাচ? আরেকটি ব্যাপার হচ্ছে যে এই ম্যাচটির কারণে কিন্তু অনেক ইন্টারন্যাশনালের অনেক সাপোর্টার কিংবা ভিউয়ার্স এখানে তাকিয়ে থাকে যে বাংলাদেশ আসলেই কেমন করে, তারা টি-20 খেলে নি। আমরা বলছিলাম আমরা ভালো প্রিপারেশন, সব মিলিয়ে কেমন ড্রেসিং রুমের অবস্থা? না, সবাই ভালো আছে এবং সবাই অনেক প্রিপারেশন ওয়াইজ খুব ভালো প্রিপারেশন নিচ্ছে এবং সবাই অনেক হ্যাপি আছে, যেহেতু অনেক দিন পর আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবো। সবাই মানে চেষ্টা করছে যে কিভাবে ভালো করা যায়, পারফর্ম করা যায়। আমি সেই জিনিসটা দেখেছি আমার টিম প্রত্যেকটা প্লেয়ারের কাছে। থ্যাংক ইউ।